প্রত্যাবর্তনে আপনাদের সকলকে স্বাগত। ইগনোর বিএলআই কোর্সের পেপার 221-এর আজ আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ডক্টর এস.আর. রঙ্গনাথন স্যার 1924 সালে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। সেখানে পড়াশোনা করার পরে তিনি ইংল্যান্ড ঘুরে অনেক গ্রন্থাগার ঘনিষ্ঠভাবে পরিদর্শন করেন। তিনি লক্ষ্য করেন অনেক লাইব্রেরিতে যে নিয়মকানুন আছে তা মূলত পুরনো, যেমন চলছে তেমন ধরনের। এইসব নিয়মের যুক্তির তুলনায় অভ্যাস বেশি। তিনি চেয়েছিলেন এমন কিছু বৈজ্ঞানিক ভিত্তির নীতি তৈরি করতে, যার দ্বারা লাইব্রেরির সমস্ত কার্যক্রম পরিচালিত হতে পারবে। এই কথা মাথায় রেখে তিনি প্রথম 5 লস তৈরি করেন, যা লাইব্রেরিতে খুব গুরুত্বপূর্ণ। 1928 সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ুর চিদম্বরম শহরে অনুষ্ঠিত হয় এক শিক্ষা সম্মেলন। সেখানেই তিনি প্রথম এই লগুলোর কথা বলেন এবং 1931 সালে প্রথম বই আকারে এই 5 ল প্রকাশিত হয়। 1928 সালে প্রথম পাবলিশ হয় আর 1931 সালে প্রথম বই আকারে পাবলিশ হয়। এই লগুলি হলো বুকস আর ফর ইউজ, সেকেন্ড হচ্ছে এভরি রিডার সিজ অর হার বুক, এভরি বুক উইথস রিডার, সেভ দ্য টাইম অফ দ্য রিডার্স, দ্য লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। আমরা একে একে এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট ল লাইব্রেরি সায়েন্সের, বুকস আর ফর ইউজ। এই লটি শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু লাইব্রেরি সায়েন্সে এর গুরুত্ব সর্বাধিক। প্রাচীন যুগে লাইব্রেরিগুলোতে মূলত বই সংরক্ষণের জন্য ব্যবহার করার সুযোগ খুব কম ছিল। বইগুলো তাকে সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে বই হারিয়ে না যায়। এমনকি প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার পরেও অনেক লাইব্রেরিতে সংরক্ষণের জোর ভাবনা চালু ছিল। ডক্টর রঙ্গনাথন স্যারের দৃষ্টি এদিকে আকর্ষণ করে এবং তিনি ফার্স্ট ল তৈরি করেন, বই সংরক্ষণ করার জন্য নয়, ব্যবহার করার জন্য। বুকস আর ফর ইউজ। ইমপ্লিমেন্টেশন অব দ্য ফার্স্ট লগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্যে ডক্টর রঙ্গনাথন স্যার 4টি পয়েন্ট দেন: লাইব্রেরি লোকেশান, ওয়ার্কিং আওয়ার্স, বিল্ডিং অ্যান্ড ফার্নিচার এবং স্টাফ কোয়ালিটিস। এগুলো কেমন হবে সেগুলোর ওপর ভিত্তি করে এই ল ইমপ্লিমেন্ট হয়। লাইব্রেরির লোকেশান এমন হওয়া উচিত যাতে পাঠক খুব সহজেই সেখানে পৌঁছতে পারে। স্কুল লাইব্রেরির ক্ষেত্রে কিংবা কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে লাইব্রেরি একদম মিডলে অবস্থান করা উচিত, যেটা বলে হার্ট অফ দ্য ইনস্টিটিউট। পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে শান্ত ও কেন্দ্রীয় এলাকা হওয়া উচিত। যদি কেউ অনেক দূর হেঁটে যেতে চায় তবে বই ব্যবহার হবে না। ওয়ার্কিং আওয়ার, গ্রন্থাগারের সময়সূচি। লাইব্রেরি এমন সময় খোলা থাকতে হবে যাতে পাঠকরা সহজে আসতে পারে, যেমন স্কুল বা অফিসের শেষে বা ছুটির দিনে। যদি পাঠক আসার সময় লাইব্রেরি বন্ধ পায় তবে ব্যবহারের সুযোগ হারিয়ে যায়। লাইব্রেরি খোলা রাখার সময় স্কুল কিংবা অফিসগুলো যখন বন্ধ থাকবে কিংবা শেষ হবে তখনই করতে হবে। লাইব্রেরির বিল্ডিং এবং ফার্নিচার। লাইব্রেরি ভবন এমন হতে হবে যা ব্যবহারের উপযোগী হয়, যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসবে, আরামদায়ক চেয়ার থাকবে। বুকশেলফগুলো এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে পাঠক নিজের হাতে বের করে নিতে পারে। শিশুদের লাইব্রেরিতে রঙিন চেয়ার, ছোট টেবিল থাকা উচিত যাতে তারা উৎসাহ পায়। খোলা তাক বা ওপেন অ্যাক্সেস সিস্টেম থাকা খুব প্রয়োজন। লাইব্রেরির বিল্ডিং কেমন হবে এবং ফার্নিচার কেমন হবে, জানলা দরজা কেমন থাকবে, সেই নিয়ে বিস্তর আলোচনা করেছেন ডক্টর রঙ্গনাথন স্যার, কিন্তু সেগুলো আমাদের বর্তমানে পাঠ্য নয়। লাইব্রেরি স্টাফ, কোনো লাইব্রেরিকে উপযুক্ত হওয়ার জন্য এবং উন্নতিশীল হওয়ার জন্যে ও তার কর্মদক্ষতা বৃদ্ধির জন্যে উপযুক্ত ও সদাচরণ সম্পন্ন কর্মী বা স্টাফ খুব প্রয়োজন। লাইব্রেরি স্টাফদের থাকতে হবে জ্ঞান, দক্ষতা এবং সার্ভিসের সঙ্গে স্মাইল। লাইব্রেরিতে কাজ করার জন্য উপযুক্ত। একজন রুড বা অসহযোগী কর্মী একজন পাঠককে লাইব্রেরি থেকে চিরতরে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাই কর্মী নিয়োগে তাদের আচরণ ও ব্যবহার গুরুত্বপূর্ণ বিবেচ্য হওয়া উচিত। 5 লর এটা প্রথম ল, বাকি 4টা ল পরপর আসবে।